হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কালীবাস মাছ দিয়ে আলু দুন্দুল দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব। কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটাকে ভাজার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়েছি। এখন মাছটাকে এক সাইডে রেখে দিব। ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিব চুলায়। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে একটা খুসনির সাহায্যে ছড়িয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে মাছগুলি দিয়ে দিব তেলের ভিতরে ভাজার জন্য। মাছগুলি দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব, আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিব। মাছটা আমি দুই পিঠই ভেজে নিয়েছি খুব সুন্দর করে, লাল লাল করে। এখন মাছটাকে আমি তুলে নেব। এখন এই কড়াইতে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব আরও পরিমাণে সাদা তেল। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব। হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। সম্পূর্ণ মশলাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব তেলের ভিতরে, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আগে থেকে আলু দুন্দুল কেটে রাখা সবজিটা। মশলার সাথে একসঙ্গে নেড়েচেড়ে কষিয়ে নেব। সবজিটাকে একসঙ্গে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। সামান্য 5 মিনিটের জন্য একটু ঢেকে রান্না করব। ঢাকনাটা তুলে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দেব। সবজিটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো এখন আমি ঝোলটা দিয়ে দিব। যেহেতু দুন্দুল সবজি পানি সবজি, একটু বুঝে শুনে ঝোলটা দিতে হবে। ঝোলটা একটু বেশি খাইলে বেশি দিবেন, কম খাইলে একটু কম দিবেন। আমি ঝোলটা দিয়ে দিলাম। এখন এক এক করে মাছ ভাজাগুলি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটাও চলে আসছে। এখন আবার একটু নেড়ে চেড়ে দিলাম। 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। সবজি তরকারিটা আমার হয়ে গেছে। মাছ দিয়ে আমি দুন্দুল দিয়ে তরকারি রেঁধেছি, সেই তরকারিটা হয়ে গেছে। কালারটা খুব সুন্দর এসেছে। এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1 চামচ। এতে ভালো একটা ফ্লেভার আসবে, খেতে অসাধারণ একটা টেস্ট আসবে। জিরার গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন তরকারিটা হয়ে গেছে। চুলাটা অফ করে দিব। চুলাটাকে আমি অফ করে দিলাম। এখন তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে তরকারিটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন একটা মিশ্রণ বলে ঢেলে নিব। কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে, কালারটা অসাধারণ এসেছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে।
একদম খুবই মজাদার হয়েছে। আমার রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।